في الجملة الاسمية فقط جزءان، جزء أول مبتدأ والجزء الثاني خبر. هنا هذا جملة اسمية خلاص الآن؟ نعم. نظرنا في المستوى الثاني، আমরা লেভেলটিতে জুমলাতুল ইসমিয়া সম্পর্কে জেনেছি। الآن ننظر على الجملة الفعلية। আজকে আমরা জুমলাতুল ফেলিয়া দেখব। ফিল জুমলাতুল ফেলিয়া আরবাআ জুজুন মাওজুদ। জুমলাতুল ফেলিয়ার মধ্যে চারটি অংশ থাকে। هنا أولا فعل وفاعل। জুমলাতুল ফেলিয়ার মধ্যে ফেল থাকতে পারে, ফাইল থাকতে পারে, এই দুটি অংশ দিয়ে জুমলাতুল ফেলিয়া হয়ে যাবে। ফেল মানা ভার্ব, ফাইল মানা কর্তা, সাবজেক্ট। তো ফেল ফাইল। وفي الجملة الفعلية فعل موجود، فاعل موجود ومفعول موجود। مفعول মানা কর্ম। জুমলাতুল ফেলিয়ার মধ্যে তিনটি অংশ থাকতে পারে। ফেল, ফাইল, মাফউল। ফেল থাকতে পারে, ফাইল থাকতে পারে, মাফউলও থাকতে পারে। طيب والثالثا في الجملة الاسمية فعل موجود، موجود فاعل وموجود متعلق، وموجود متعلق। আরেকটি টার্ম শিখেছি মুতাআল্লিক। তো জুমলাতুল ফেলের মধ্যে তিনটা অংশ থাকতে পারে, এর মধ্যে একটি ফেল, একটি ফাইল, একটি হলো মুতাআল্লিক। মাফউলের নিচে মুতাআল্লিক আমরা লিখে নিয়েছি, ফাঁক রেখেছি জায়গাটা। মুতাআল্লিককে আলাদা করে লিখেছি বোঝার সুবিধা। মুতাআল্লিক কাইফা নারিফু মুতাআল্লিক হরফুল জার ওয়া বাদ ইসম। হরফুল জারের পরে যে ইসম আসে সেই ইসম মিলে মুতাআল্লিক হয়। হরফুল জার এবং মাজরুর এটা মিলে জুমলাতুল ফেলের মধ্যে মুতাআল্লিক হয়ে থাকে। طيب وبعد الرابعة চতুর্থত জুমলাতুল ফেলের মধ্যে চারটা অংশ থাকতে পারে। ফেল, ফাইল, মাফউল وبعد متعلق। জুমলাতুল ফেলিয়ার মধ্যে চারটা অংশ থাকবে, এর মধ্যে হলো একটি ফেল, একটি ফাইল, একটি মাফউল, একটি মুতাআল্লিক। এই চারটা অংশ মিলেই জুমলাতুল ফেলিয়া। আও হুনা জুজআন। জুমলাতুল ফেলিয়ার মধ্যে দুটি অংশ থাকতে পারে, ফাকাদ আল ফেল ওয়াল ফাইল। وبعد ثلاثة أجزاء তিনটা অংশ থাকতে পারে, ফেল, ফাইল, মাফউল। এটাও জুমলাতুল ফেলিয়া। وبعد ثلاثة أجزاء ফেল, ফাইল, মুতাআল্লিক। এই তিনটি অংশ থাকতে পারে, হাদা জুমলাতুল ফেলিয়া। وبعد ফেল, ফাইল, মাফউল, মুতাআল্লিক আরবাআ আজজা। চারটি অংশ থাকবে, এই চারটি অংশ মিলেও এটিও জুমলাতুল ফেলিয়া। সেই নাহনু নারিফু নাসারা ফেল। হুনা নাসারা ফেল, নাহনু নারিফু নাসারা ফেল। নাসারা হুয়া ওয়া বাদা হিয়া। হুয়া, হিয়া এই যে দুটি ফেল, এর পরে সাধারণত ফাইল উল্লেখ থাকে সরাসরি। হুয়া ওয়া বাদা হিয়া এই দুটি যে ফেল, যেমন হুয়া এর ফেল নাসারা, হিয়া এর ফেল নাসারাত, আমরা গত ক্লাসে শিখেছি। এই দুটি যে ফেল, এই ফেলের পরে সরাসরি ফাইল আসবে, সরাসরি ফাইল আসবে। ফাইল এসএম, এসএম হিসাবে ফাইলটা পরে উল্লেখ থাকবে ফেলের পরে। ফেল ওয়া বাদা ফাইল মওজুদ হোনা। طيب ওয়া বাদা বাকি 15টি সিগা হলে বাকি আর 13টি যে সিগা থাকবে, 13টি যে ফেল, ওই ফেলের পরে আর ফাইল আসে না, এই ফেলের মধ্যেই ফাইল থাকে। এই যে ফেল, এই ফেলের মধ্যেই দমির যেটা থাকবে সেই দমিরটা হবে ফাইল। এটা কিভাবে একটু পরে আমরা দেখবো। এই দমির ফাইল, এরপরে সাধারণত মাফউল আসে। বাকি 13টি ফেলের পরে মাফউল আসবে এবং মুতাআল্লিক আসবে, ফাইল আসবে না। পরবর্তীতে ফাইল আসে শুধুমাত্র হুয়া এবং হিয়া এই ফেলের পরে সাধারণত ফাইল আসে।
سيعلن انظروا هنا نصر هذا فعل وبعد فاعل نصر نعيم نعيم فاعل نعيم هذا نعيم فاعل هنا ফাইল ইরাব রফা ফাইল সবসময় পেশ হয় আমরা বলেছিলাম মুবতাদা খবর পেশ হয় এরকম করে ফাইলও পেশ হয় ফাইল রফা এই জন্য নাইমুন দিয়েছে নাসারা নাইমুন মানা নাইম সাহায্য করেছে হাদা জুমলাতুন ফেলে এটা হলো জুমলাতুন ফেলিয়া তাই খালাস হাদা বাদা সানিয়া দ্বিতীয় যে আমাদের ফরম্যাট ছিল জুমলাতুল ফেলিয়ার যে ফেল থাকবে ফাইল থাকবে সাথে মাফুলও থাকবে সো আলা ননজুরু ওনারা নাসারা নাইমুন তুল্লাবান নাসারা ফেল নাইমুন ফাইল ফাইল পেশে জন্য পেশ দিয়েছে ওয়া তুল্লাবান মাফুল মাফুল হুনা নসব জবর হয় মাফুলে এজন্য আমরা জবর দিয়েছি নাইম ছাত্রদেরকে সাহায্য করেছে নাসারা নাইমুন তুল্লাবান নাইম ছাত্রদেরকে সাহায্য করেছে নাসারা নাইমুন তুল্লাবান নাইম ছাত্রদেরকে সাহায্য করেছে খালাস হাদা তাইয়্যিব ওয়াবাদা মুতাআল্লিক এরপরে ফেল ফাইল এরপরে মুতাআল্লিক সহকারেও জুমলাতুন ফেলিয়া হতে পারে আদা হুনা নাসারা নাইমু ফিল ফাসলি ফি হরফুল জার এরপরে যে আসে তাকে মাজরুর বলা হয় আর হরফুল জার মাজরুর মিলে জের হয় মানা নাইম শ্রেণীকক্ষে সাহায্য করেছে শ্রেণীকক্ষে হাদা মুতাআল্লিক এতে ফি হরফুল জার এরপরে যে ইসম আসে সে ইসম মিলে মুতাআল্লিক হয় এই ফিল ফাইল মুতাআল্লিক মিলে এটি একটি জুমলাতুন ফেলিয়া নাসারা নাইমুন ফিল ফাসলি নাইম শ্রেণীকক্ষে সাহায্য করেছে তাইয়্যিব ওয়াদা ফি হরফুল জারের পরে জের হবে এটা আমরা আগেও জানি বাদা এর পরবর্তী যে অংশ সেটি হলো ফেল ফাইল মাফুল মুতাআল্লিক চারটি অংশই আসবে এখানে দুগুনা নাসারা নাইমুন তুল্লাবান ফিল ফাসলি ফিল ফাসলি নাসারা বাদা নাইম ফাইল হুয়া বাদা ফাইল হুয়া এর ফেলের পরে ফাইল থাকে নাইমুন দিয়েছে তুল্লাবান ফাইলের পরে এটি কি মাফুল আসবে মাফুল জবর হয় যেন আমরা জবর দিয়েছি তুল্লাবান ফি হরফুল জারের পরে জের হয় যেন আমরা জের দিয়েছি ফাসলি মানে নাইম শ্রেণীকক্ষে ছাত্রদেরকে সাহায্য করেছে নাইম তাহলে আমরা ফাইলের অর্থ প্রথমে করছি কেন নাইম কি ফাইল তার অর্থ প্রথমে করছি এরপরে মুতাআল্লিকের অর্থ করছি 2 নম্বরে মুতাআল্লিক নাইম ক্লাসে এরপরে তৃতীয়ত মাফুলের অর্থ করেছি 3 নম্বরে মাফুল নাইম ক্লাসে ছাত্রদেরকে সাহায্য করেছে طيب هذه الجملة خلاص هنا هذا في الجملة الفعلية
ফেল ফাইল মাফুল মুতাআল্লিক এই চারটি অংশ হলো জুমলাতুল ফেলিয়ার অংশ আদার কানুন জুমলাতুল ফেলিয়া ইলাহুনা আইয়িস সালাম এতটুকু বোঝার ক্ষেত্রে আমাদেরকে আর কারো কোনো প্রশ্ন আছে তাফাদ্দালি আনকি সাদিয়া উস্তাদ মুতাআল্লিক কাকে বলে তা একটু বলবেন? মুতাআল্লিক কাকে বলে? হরফুল জার এবং মাজরুর মিলে যে বাক্যাংশ হয় ওই বাক্যাংশ বলা হয় বাক্যাংশকে মুতাআল্লিক বলা হয় মানে মুতাআল্লিক শব্দের অর্থ হলো আল্লেক অর্থ হলো ঝুলন্ত মানে হরফুল জার এবং মাজরুর মিলে মূলত কোনো অর্থ প্রদান করে না পূর্ণ কোনো অর্থ প্রদান করে না ফিল ফাসলি মানে ক্লাসে কি কিছুই বোঝা যাচ্ছে না এর দ্বারা কোনো অর্থ প্রদান করতে পারে না ঝুলন্ত অবস্থা থাকে অর্থটা কোনো ফেলের সাথে মিলে অর্থ প্রদান করে এই জন্য তাকে বলা হয় মোতালেক মানে ঝুলান্ত সে ফেলের অপেক্ষা আছে যখনই ফেল পাবে তখনই তার অর্থ প্রকাশ পাবে তাহলে নাসারা ফিল ফাসলি নাসারা নাইমুন ফিল ফাসলি নাইম ক্লাসে সাহায্য করেছে এখন একটা পূর্ণ অর্থ হলো তো শুধু ক্লাসে দিয়ে কোনো অর্থ নাই এই ধরনের অর্থকে বলা হয় মোতালেক মানে ঝুলন্ত অবস্থায় আছে হরফুল জার এবং মাজরুর মিলে সাধারণত যে অংশ বাক্যাংশ হয় তাকেই মোতালেক বলা হয় খালাস উস্তাদ। তাই